জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষের সকল চাহিদা পূর্ণতা পাবে। আর সেই পূর্ণতার অন্যতম রূপ হলো তার খাবার ও পানীয়। কল্পনা করুন, আপনি প্রবেশ করেছেন এক অনন্ত শান্তির জগতে, যেখানে কোনো ক্লান্তি নেই, নেই কোনো তৃষ্ণা বা অভাব। জান্নাতের খাবারগুলো এমন এক স্বাদে ভরপুর, যা দুনিয়ার কোনো স্বাদ গন্ধের সাথে তুলনা করা চলে না। মহান আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে তাদের যা কিছু মন চায় তাই থাকবে, এবং আমি তাদের জন্য আরও বেশি কিছু প্রস্তুত রেখেছি। জান্নাতের প্রতিটি গাছ ফল দেবে এক নিমেষেই, আর সেই ফল হবে স্বচ্ছ, মিষ্টি, কোমল আর জ্যোতিষ্ময়। আপনি যা চাইলেন তার সাথে সাথে সামনে হাজির। আপেল, আঙ্গুর, খেজুর কিংবা আপনি যেই ফলের স্বাদ চান না কেন, তা আপনার দিকে নিজেই ঝুঁকে আসবে। ডাল ঝুঁকে গিয়ে আপনার হাতে তুলে দেবে সেই জান্নাতি ফল। কোনো আঁটি নেই, কোনো আবর্জনা নেই, শুধু নিখাত স্বাদ আর অফুরন্ত তৃপ্তি। আর পানীয়, কল্পনাটি, ৪টি প্রবাহমান নদী আপনার আশেপাশে, এটি বিশুদ্ধ পানীয়, এটি দুধের নহর, একটি এমন মদের যা পান করলে মাথা ঘোরে না, বরং হৃদয় প্রফুল্ল করে, আর একটি মধুর যার প্রকৃতির মৌচাক থেকে ঝরছে অনন্ত স্নিগ্ধতায়। জান্নাতি পানীয় থাকবে সিল করা কূপ থেকে, যেগুলো খুললে বের হবে মেশক নামক দুর্লভ সুগন্ধি, যার ঘ্রাণ হৃদয়কে মাতাল করে দেবে আনন্দে ও শান্তিতে। সোনা ও রূপার পেয়ালায় ঢালা হবে এই পানীয়, আর পরিবেশন করবে পরিপাটি জান্নাতি যুবকরা, যাদের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন প্রতিবার। সেই পানি পান করার মুহূর্তটি হবে এমন, যেন আপনি নতুন করে জীবনের আস্বাদ নিচ্ছেন। জান্নাতে প্রতিটি খাবার, প্রতিটি পানীয় থাকবে শুদ্ধতা, পবিত্রতা এবং এমন এক স্নিগ্ধতায়, যা দুনিয়ার কোনো খাবারে নেই। এমনকি তারা যতবার সেই খাবার খাবে, ততবারই তার স্বাদ ও সৌন্দর্য নতুন করে ধরা দেবে। কখনো একঘেয়ে হবে না, বরং প্রতিবারই মনে হবে এটাই সবচেয়ে সুন্দর। জান্নাতীদের শরীর এমন হবে যে তার খাবার খাবে, পানীয় পান করবে, কিন্তু কোনো মলমূত্র বা গন্ধযুক্ত নিঃসরণ হবে না, কারণ তা হবে সম্পূর্ণরূপে শুদ্ধ আর আলোকিত। আর প্রতিটি খাবারের শেষে তাদের মুখে থাকবে এমন এক সুবাস, যা হবে মিশকে আসফারের চেয়েও মধুর। তারা একত্রে বসে খাবার উপভোগ করবে, হাসি মুখে কথা বলবে, আর সে সময় বাতাসে ভেসে বেড়াবে পাখির মাংসের ঘ্রাণ, যা তারা চাইলেই হাজির হবে তাদের সামনে। হ্যাঁ, সেই পাখিরা হবে বিশেষভাবে জান্নাতি স্বাদে পূর্ণ, আর কোনো হত্যা বা ব্যথা ছাড়াই তাদের মাংস পরিবেশন করা হবে। এইসব ভাবলে হৃদয় এক মুহূর্তের জন্য যেন জান্নাতে চলে যেতে চায়। যারা এই বর্ণনা শুনবে, তারা যেন আল্লাহর এই নিয়ামতের প্রেমে পড়ে যায়, অন্তরে বাসা বাঁধে সেই চিরন্তন ভোজনের আকাঙ্ক্ষা। কারণ জান্নাতের খাবার শুধু জীব নয়, আত্মাকেও তৃপ্ত করে। এ এক রুহানি ভোজ, আল্লাহর প্রেমে মাতাল করে দেয় হৃদয়। সেই জান্নাতকে পাওয়ার জন্য আমাদের শুধু একটি কাজ, আল্লাহর ভালোবাসা, তার পথে চলা। তাহলেই একদিন আমরা পৌঁছাতে পারব সেই অপার্থিব খাবার ভরা ভোজনে। সেখানে প্রতিটি কামড় হবে প্রেম, প্রতিটি চুমুক হবে শান্তি।